চাতলফার ইউনিয়ন। অনেক সুন্দর মসজিদ, আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয়, আসলে গুরুত্ব একটা বিষয়, আমরা যখন ছোট ছিলাম তখন মসজিদের পাশে একটা মক্তব থাকতো, কিন্তু ওই যে আসলে গ্রামের যারা, এরাই আসলে আমার মনে হয় ঠিক আছে। ওই দেখেন, আগে কিন্তু সবাই গ্রাম বলতো, গ্রাম ছিল, কিন্তু এখন উন্নত হয়ে শহর হয়ে গেছে। বিষয়টা হয়েছে, দেখেন, এই দেখেন, এটা হচ্ছে মক্তব। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই দেন মক্তবের সামনে, আমি ছোট সময় যখন নানা বাড়িতে যেতাম তখন মক্তবের পাশে দেখতাম ফুলের বাগান। এই দেন সেম ফুলের বাগান, এটা হচ্ছে মক্তব। সকালবেলা আসলে যে কোনো পাড়ার মধ্যে মসজিদের পাশে যদি আলাদা কোনো মক্তব না থাকে, তাহলে কিন্তু সুশিক্ষা, যে শিক্ষিত হবে পোলাপান, ছোটবেলা থেকে দ্বীনি এলেম শিক্ষা করবে, এটা কিন্তু এখন উঠেই গেছে। এখন সকালবেলা ঘুম থেকে উঠে চলে যা, মুখ অনেকে দেখা যায় আপনার ভালো করে মুখও ধোয় না, চলে যা আপনার ওই যে প্রাইভেট পড়তে, বিভিন্ন কাজ করতে। কিন্তু আসলে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দ্বীনি এলেম শিক্ষা করা ফরজ, যার জন্য যতটুকু পর্যন্ত দরকার, মানে তার যতটুকু এলেম ফরজ দরকার অতটুকু এলেম শিক্ষা করতে হবে। যদি মক্তব না থাকে তাহলে কিভাবে শিক্ষা অর্জন করবে? আসলে আমি ধন্যবাদ জানাই এই এলাকার কর্তৃপক্ষ যারা আছে সবাইকে মক্তবরা রাখার জন্য। আসলে আমি এদেরকে অন্তর থেকে দোয়া করি, এবং আসলে এই সারা বাংলাদেশে যদি এমন মক্তব থাকে তাহলে দ্বীনি এলেম শিক্ষা করার জন্য অতি সহজ হয়। ধন্যবাদ।